কিন্তু আমি একটা কথা বলি যে জ্যৈষ্ঠ আষাঢ় এই দুইটা মাস, বাংলা মাস, এই দুইটা মাস ছাগলের জন্য খুব ডেঞ্জার সময়। দেখেন প্রত্যেকটা ছাগলে কিন্তু আমি বৈশাখের মানে আগেই জ্যৈষ্ঠ মাসের 20 দিন বা 25 দিন যাইতে মনে হয় আমি পিপিআরের ভ্যাকসিন করে দিয়েছিলাম। তো এই ভ্যাকসিন করার পরেও কিন্তু এই আষাঢ় মাসের মানে প্রথম দিক দিয়া আমার প্রত্যেকটা ছাগল কিন্তু অসুস্থ হয়ে গেছিল, মানে পাতলা পায়খানা, পেট ফাঁপা এইগুলো। তো মাশাল্লাহ সব ছাগলগুলোই বর্তমানে সুস্থ। কারণ ভয় পাওয়ার কারণ হলো গত বছর আমার এই দিনে দুইটা ছাগল মানে জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে দুইটা ছাগল মারা গেছিল। তো এই বছর চিন্তা করছি যে জ্যৈষ্ঠ মাসটা আর আষাঢ় মাসটা যদি আমি মাশাল্লাহ পার করতে পারি তাহলে হয়তো আল্লাহ তালা আর এক বছরের মাঝে হয়তো বড় ধরনের কোনো সমস্যায় পড়ব না। তো মাশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মানে আমার প্রত্যেকটা ছাগলই কিন্তু এখন খুব মাশাল্লাহ খুব চমৎকার সুস্থ আছে, খাওয়া দাওয়ার রুচিও ভালো। সবগুলো ছাগলই অসুস্থ হয়েছিল, সবগুলো ছাগলই কিন্তু আমি মানে নিজেই চিকিৎসা করে সুস্থ করে তুলেছি, একটা ডাক্তারও কিন্তু খামারে আনি নেই। তো যারা এই ছাগল লালন পালন করতে চান অবশ্যই আপনাদের ছোটোখাটো যে চিকিৎসাগুলো আছে মোটামুটি ইনজেকশন করা থেকে শুরু করে কোন রোগের কী ঔষধ এগুলো অবশ্যই আপনার টুকিটাকি জানতে হবে। এগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি ডাক্তারের টাকা দিতে দিতেই মানে যে ওই যে একটা কথা আছে না যে ঘুরের লাভ বলে পিঁপড়ায় খেয়ে ফেলছিল, তো সেই দশা হবে। একটা ছাগলের মূল্য কথার কথা 10,000 টাকা। ওই ছাগলটারে যদি আপনি 5 দিন ডাক্তার দেখাইতে যান তো 5×5 2500 টাকা চলে যাবে। তো লাভ কোন জায়গায় পাবেন? তো ছাগল লালন পালন করার আগে ধীরে ধীরে শিখবেন। আর এই সমস্ত ভিডিওগুলা যারা ভিডিও ইউটিউবে অরিজিনাল যারা খামারি প্রকৃত ছাগল লালন পালন করে তাদের ভিডিওগুলা দেখবেন। আর যারা এই যে কোনটাকে মানে চ্যানেল একটা নিয়ে ভিডিও করে ছেড়ে দেয় যে হ্যাঁ ভাই আমার এখানে কালেকশনের কোনো অভাব নাই এই সেই, ওইখান থেকে ছাগল কিনছেন না তো মরছেন। ছাগল কিনবেন সব সময় খামার থেকে, ওই ছাগলগুলা আপনি নিয়ে পালন করা আপনার জন্য অনেক সহজ হবে। এবং খাবার দাবার সব কিছু ওদের শেখানো আছে, পিপিআরের ভ্যাকসিন করা আছে, খুরা রোগের ভ্যাকসিন করা আছে, ইনশাল্লাহ সব কিছুই ছাগলগুলা সুস্থ থাকে। এই দেখেন দুপুরে খাবার দেওয়ার পর ছাগলগুলা কত রেস্টে, কত সুন্দর আরামে এরা শুয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো যাক, ভালো থাকবেন, দোয়া করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। খামার যারাই করতে চাচ্ছেন খামার করবেন, সমস্যা নেই, কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে। এক কথায় ছাগল খামার যদি করেন ধৈর্য ছাড়া কিন্তু আপনি কখনো এই লাইনে আসবেন না। এই সেক্টরটাই হচ্ছে অরিজিনালি, যেমন ফেসবুকে একটা আইডি উঠাতে গেলে যেরকম ধৈর্যের প্রয়োজন, ছাগল খামার কিন্তু তার চেয়েও বেশি ধৈর্যের প্রয়োজন। দেখবেন যে ছাগল কিনবেন 2টা বা 1টা মরে যেতে পারে, আপনার খাবে না, তারপরে বাচ্চা দিবে না, 1 বছর 1.5 বছর আপনার এই ছাগল খামারে কোনো আয় উন্নতি আপনি কিচ্ছুই বুঝবেন না। তারপরেও কিন্তু আপনার ধৈর্য ধরে এদেরকে আদরের সহিত পালতে হবে। এদেরকে খালি কিনা নিয়ে এসে মনে করেন যে রাইখা দিলাম, খাবার দিলাম না, যত্ন নিলাম না, অসুখ হইলে খবর নিলাম না, লাভ নাই। এই প্রাণীগুলাকে আপনি যত ভালোবাসবেন এই প্রাণীগুলায় তত আপনাকে মানে লাভ দিবে। এরা কখনো আপনাকে বঞ্চিত করবে না। এদেরকে আপনি যত আদর করবেন এরাও আপনার প্রতি আল্লাহর রহমতে আপনাকে এরা সবসময় লাভবান করার চেষ্টা করবে। এটা কিন্তু একবারে রাইট কথা। তো আসলেই ইচ্ছা থাকলেই উপায় হয়, আর কষ্ট ছাড়া কখনো মানে কোনো কিছু সফল হওয়া যায় না, কোনো কিছুতেই না। আপনার পরিশ্রমই আপনার সফলতার একমাত্র চাবিকাঠি, কথাটা মনে রাখবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।